সুযোগ পেলেই শাড়ি পরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে স্বপ্না শেখ। মহাসড়কে প্রায় দেখা যায় তাকে। তোয়াক্কা করে না বাস, ট্রাক অথবা সিএনজি কে। যেন দূরপাল্লার গাড়িগুলোকে টেক্কা দেয়াই তার নেশা। কেমন আছো? ভালো আছি। ও বন্ধুরে কথা দাও যাবে না ভুলে। আরে ভয় লাগে তো তোমাকে দেখলে, এত ডিয়ারিং কেন তুমি? আমি জানি না। শাড়ি পরেই দ্রুত বেগে সকলকে পিছে ফেলে সামনের দিকে ছুটে চলে। এ যেন কোনো সিনেমার দৃশ্য। মানুষের বন্ধু মানুষ আর আমার বন্ধু সাইকেল। তাই মানুষের বন্ধু মানুষ আর ওর বন্ধু সাইকেল। মেয়েটির নাম স্বপ্না শেখ। সে সাইকেল চালায় ছোটবেলা থেকেই। সাইকেল চালানো তার নেশা এবং পেশা। মানে পাবনাতে সাইকেল গার্ল হিসেবে পরিচিতি পেয়ে গেছে আমাদের এই স্বপ্না। কিন্তু কে এই স্বপ্না অনেকেই জানতে চায়, অনেকেই চিনতে চায়। স্বপ্না খুবই সাদামাটা এবং মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। ওর নেশা এবং পেশা দুইটাই হচ্ছে সাইকেল। এত পরিমাণ সাইকেল রাইড করে, আমি যখনই রাস্তাতে দেখি তখনই সে সাইকেল চালাচ্ছে। কি পাও তুমি এত সাইকেল চালিয়ে? ভালো লাগে। ভালো লাগে। স্বপ্না শেখ শাড়ি পরে সাইকেল চালিয়ে ইতিমধ্যেই সকলকে তাক লাগিয়ে দিয়েছে। মাইলের পর মাইল এভাবেই সাইকেল চালিয়ে এক অন্যরকম আনন্দ পায় স্বপ্না শেখ। সাইকেল চালায় নিজের আনন্দের জন্য। স্বপ্না শেখ নিজের দুঃখ কষ্টকে ভুলে থাকার জন্য সাইকেল চালায়। তার এই সাইকেল চালানো দেখে সবাই তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে। পাড়া কিংবা মহল্লার অলিতে গলিতে প্রায়ই এভাবে সাইকেল চালাতে দেখা যায়। না বুঝে অনেকেই হয়তো অনেক কথা বলে ফেলে তাকে, কিন্তু তাতে কি যায় আসে। তবুও তার এই ব্যতিক্রমী পথ চলা থেমে থাকে না। মানুষকে ভালো লাগে না, সাইকেলকে ভালো লাগে। সাইকেল আমার বন্ধু। সাইকেলই বন্ধু। দর্শক, গায়ে শার্ট, পরনে শাড়ি। কেউ কেউ ভাবে ছেলে, আবার কেউ কেউ ভাবে মেয়ে। কিন্তু স্বপ্না শেখ ছেলে মেয়ে দুটার একটা তো হতেই হবে, তাই না? এর জন্য স্বপ্না শেখ হচ্ছে একটা মেয়ে। সে অনেকটাই ছেলেদের মতো আচরণ, সে অনেকটাই ছেলেদের মতোই তার বিহেভিয়ার। সে প্রতিনিয়ত এভাবে সাইকেল চালায়, কখনো চড়াই উতরাই, কখনো বা সমান্তরাল রাস্তা দিয়ে বেয়ে চলে তার সাইকেল। আসলে তার জীবন সাইকেলের চাকার মতোই ঘূর্ণায়মান। তার জীবনে আসলে বিয়েও হয়েছিল, স্বামী সন্তানও আছে, সবকিছুই আছে, কিন্তু ভাগ্য যেন তাকে আজকে এরকম একটা পরিস্থিতি দিয়েছে। তাই তো সে সব সময় এভাবে সাইকেল চালিয়েই নিজের কষ্ট ভুলে থাকার চেষ্টা করে। শাড়ি পরে সাইকেল চালাতে কষ্ট হয় না? না, আমার কাছে ব্যাপারই না। ব্যাপারই না? বলো কি? আচ্ছা, এই যে কেউ কিছু বলে না তুমি যে শাড়ি পরে সাইকেল চালাও এভাবে? আমার হচ্ছে সমস্যা হয় না, তো গাপাট ঢেকে থাকে। আর আমার সাইকেলের সামনে যত বড় গাড়ি হোক না কেন, সব ধরনের গাড়ি, রাস্তায় যে সকল গাড়ি, ওগুলো সাইকেলের সামনে আসলে ভয় পায়, কাঁপে। আচ্ছা, তোমার সাইকেলের সামনে বড় ধরনের গাড়ি এসে ভয় পায়? আমি সাইড দিব কি, ওরাই সাইড দিয়ে চলে যায়, হাসে দেয়। আচ্ছা, অনেকেরই কোশ্চেন আছে, তুমি কখনো টি শার্ট পরো আবার কখনো শাড়ি পরো, আসলে তুমি আদৌ ছেলে না মেয়ে? আমি মেয়ে। আমি একা একরকম স্টাইল আমার ভালো লাগে। আচ্ছা, পরে অভ্যাস হয়ে গেছে। সবার চেয়ে একটু আলাদা থাকতে চাও। হ্যাঁ, তার জন্য এই ব্যতিক্রমী পোশাক। সাইকেলকে কি ফুল দিয়ে সাজিয়েছো? হ্যাঁ, এটা স্টাইল। একটা স্টাইল। সাইকেলটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। সাইকেলকে অনেক ভালোবাসে যার জন্য ফুল দিয়ে সাজিয়েছে। জীবনটা কেউ কি ফুল দিয়ে সাজানো যায় না? না, এমনই থাক। ধোকা দেয় খালি বান্ধবীরা ধোকা দেয়। আচ্ছা স্বপ্না শেখ, তুমি কি আমাদের একটা গান শোনাতে পারবে? আমি আমার বান্ধবীকে নিয়ে বলতে চাই। ওকে, শিওর। ও বন্ধুরে কথা দাও যাবে না ভুলে, আলু ভাজি খেয়েও বাদাম কিনে দিব, ভালোবাসি আমি তোমারে, কথা দাও যাবে না ভুলে। দেখো চারদিকে কত দর্শক চলে এসছে তোমার গান শুনতে। ওয়াও, কি অসাধারণ! সাইকেল চালানোর একটা অন্যরকম প্রতিভা নিয়ে থাকা এই মেয়েটা, সত্যি অনেকেই হয়তো জানেই না ওর প্রতিভা সম্পর্কে। তো স্বপ্না শেখ আসলে বিভিন্ন রকম ব্যতিক্রমী প্রতিভা নিয়ে বড় হয়ে উঠেছে সমাজে। আমরা আরো প্রতিভা তুলে ধরার চেষ্টা করব। পরবর্তীতে আবারও আপনাদের স্বপ্না শেখের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে দিতেন। ভালো থাকবেন সবাই। টাটা। টাটা।